আসসালামু আলাইকুম। বিদেশি ভাই বন্ধু সারারে উপজার বাদ দেশ আমিও কোনো অসহায় মানুষ। আমার পড়াশোনা লিগে বড় বেশি করছি। আমাদের আল্লাহ সাহায্য করো আর সবখান লিগে করে আসার ভাই আপনারা নাকি দোয়া করবো আর বাবুকে কেন আমি পড়ি আপনারা নাকি দোয়া করবো আর আমার আপনার নাম ঠিকানা ওটা একটু আমার বলেন। নাম হইল আতিকুর রহমান বদাই খসরপুর বাড়ি অবশ্য চিন্তা বেশিরভাগ আর যারা আপনার মেয়ে? চিন্তা না আপনার মেয়ে কয়জন? মেয়ে ছেলে মেয়ে? আমার 7 মেয়ে 5জন দিলাইছে বিভিন্ন ইয়াতে আসছি আপনার কাছে সব দেশে আমাদের বস হবে সাহায্য হবে আল্লাহ আসছে তোমার সাহায্য আমার আবার আমি আবার তো ডাক্তারও গেছে জানি ফাউই কেন কিতা করে, কিতা সমস্যা? পাও আমার জিলকায় আর পাও বাড়া পাইতে পারবা ওজন ওটা নানি ওই দিকে খুশ হয়ে গেছে ওইটা জিলকালি লাগায় মাথার ওইটা খুশ হয়ে গেছে নানি তার মাথার মগজ ওখানটা ওই লড়িখানি ওইটা ওইটা খুশ হয়ে গেছে ওইটা মাংস নাই পেয়ে এখানে সিলি আর দিন দিন খালি হুকার। খালি উকার আর খালি মেয়ে কয়জন কইলা? 7জন মাইয়া 7জনের মাঝে 5জন আল্লাহ বাঁচতে মানুষের মানুষের সাহায্য করিয়া বিয়া দিছ। ও বাবার মাঝে যাইতে গোবর খান হোক বাঙ্গারিয়া সাহায্য করিয়া মানুষকে দিচ্ছি আচ্ছা, আর তো আপনার বিকাশ নাম্বার আছে না? যারা সাহায্য করতে চাইরা আমি আপনার বিকাশ নাম্বার দিলাইমু। আছে আচ্ছা, আমি তো বিকাশ নাম্বার দিয়া দিলাইমু আর যারা সাহায্য করতে আপনারে করবা ইনশাআল্লাহ। শেষ নম্বর আসসালামু আলাইকুম। আমি একজন অসহায় মানুষের লাগে সাহায্যের আবেদন লইয়া আইলাম। অত সময় তো আপনারা নিজ মুখেও শুনলার, আশা করি বুঝতে পারছেন। কসুরগুল নিবাসী 7 মেয়ের অসহায় এক পিতা এবং তিনি নিজেও খুব বেশি অসুস্থ, ফাও লইয়া অনেক দিন তাকে বুকরা। গ্রামের মানুষের সহযোগিতায় 5টা মেয়েরে কোনো মতে বিয়া শাদি দিছন। এখনো উপযুক্ত 2টা মেয়ে গড়ো। 2টা মেয়ে মানুষের বাড়ি কাজ করিয়া যেটুকু পায় ওটুকু দিয়াও কোনো মতে সংসারটা চলে। তাছাড়া এখন বড় মেয়েটা বাবারে দেখাশোনা করার কারণে ঠিকমতো কাজও করতে পারেন না। এই অসহায় মানুষটার চিকিৎসা তো দূরের কথা, এখন আর ঠিক মতো দুবেলা দুমুঠো ভাতও ভালো জুটেন না। একটা মানুষ কতটা অসহায় নিরুপায় হইলে ক্যামেরার সামনে আইয়া সাহায্য চায়। এর মাঝে গড় দুয়ারের তো অবস্থা দেখরাও, নিজের স্ত্রী 2টা মেয়ে এবং ও ফঙ্গু ফাও লইয়া খুবই মানবেতর জীবনযাপন কররা। আর গড় দুয়ারের অবস্থা তো দেখরাও, গড়ের ফুক্কা বা সম্পূর্ণ বার দেখা যায়। বয়স হয়ে গেছে আর হয়তো পুরাপুরি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই। তবে সবে মিলিয়ে একটু সহযোগিতা করলে ওষুধ খাইয়া একটু হয়তো আরাম পাইলা অনে এবং 2 বেলা দুমুঠো ভাত খাওয়ার একটু ব্যবস্থা হইল অনে। আমি সমাজের দেশের এবং প্রবাসের বিত্তবান এবং ফাউন্ডেশনের একটু দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা সামর্থ্য অনুযায়ী ও অসহায় মানুষটার একটু সাহায্য করবা। জীবনের শেষ সময় আইয়া একরকম নির্লজ্জের মতো আপনাদের কাছে হাত পাতিরা। আশা করি আপনারা খালিয়াতে ফিরাইয়া দিতা নাই। আমি অসহায় বৃদ্ধ রোগীর বিকাশ নাম্বারটা দিয়া রাখি আর আপনারা যে যতটুকু পারেন প্লিজ একটু সাহায্যের হাতটা বাড়াইয়া দিবা। আর যারা সাহায্য করতে পারতা নাই তারা প্লিজ পোস্টটা বেশি বেশি শেয়ার করে দিবা। হয়তো কোনো হৃদয়বান দানশীল ব্যক্তি অখলর কাছে ভিডিওটা পৌঁছিলে একটু সাহায্য সহযোগিতা করবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।